হ্যালো, এই কথা বলা যাবে? এখন বাসায় লোকজন। প্লিজ বারান্দায় যাও, না হয় কাপড় তোলার অজুহাতে একটু ছাদে। আচ্ছা দাঁড়াও, দেখছি। বারান্দায় দাদা নখ কাটছে, ছাদে আজ কাপড় মেলেনি, বৃষ্টির দিন না। তাহলে অল্প কথা বলি, তোমার হা হু শুনি, কিংবা চুরি বা চামচের শব্দ, তাহলেও ক্ষতি নেই। এসব পাগলামির কোনো মানেই হয় না। হয় হয়, পারি না তো তোমার মতো এত নির্দয় হতে। ঠিক আছে, তুমি ফোন দাও, আমি রত্নাপা বলে শুরু করি। কথায় কিন্তু কোনো মিল খুঁজে পাবে না। তোমাকে হাসপাতালেও পাঠাতে পারি। যা খুশি করুন রানী, তবু আপনার কণ্ঠের সুধা তো পান করি। আমি চা বানাতে যাচ্ছি, তুমি ফোন করলেই দৌড়ে বিরক্ত ঠেলে বলবো, মানুষ কেন যে এত ফোন টোন করে, কাজ নেই। আম্মা খুশি হবে। আচ্ছা, তাই করো। হ্যালো, রত্নাপা, এটা আপনার নতুন নাম্বার? না, চা বানাচ্ছিলাম। না 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 না, কোনো সমস্যা নেই। তারপর কি খবর? শোনো, কাল রাতে তোমাকে নিয়ে অভিসারের স্বপ্ন বুনতে বুনতে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। আপা, আপনি কি রাস্তায়? এত গাড়ি ঘোড়ার শব্দ, বাপরে! একটু জোরে বলবেন প্লিজ। হচ্ছে কি এসব? তারপর তো আমি ঘুমিয়ে পড়লাম। শেষ রাতের দিকে দেখি কি, ও, আপনার চাচার অসুখ? আহারে, ওনাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন? আরে কি বলো এসব? বড় খালার চায়ে চিনি দিয়ে আসি। উফ, তোমার কান ফাটা চিৎকারে আমি সব গুলিয়ে ফেলি। একবার রাস্তায়, একবার হাসপাতালে ছুড়ে দিচ্ছ, তারপর তারপর স্বপ্নটা যে কোথায় কোথায় যে শেষ করলাম